আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাইলাম এমএইচ ফিউচারের নতুন আরও একটা ব্লগ দেখার লাগি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো সবে হয়তো জানোই না, আমরা সিলেটও খুব বেশি বৃষ্টি হয়, বলতে খুব বেশি, সারা রাত বৃষ্টি হয়েছে, দিনও বৃষ্টি হয়। তো এরকম ঠান্ডা ঠান্ডা দিনও আসলে আমার বিশেষ করে আমার ছেলে, আমার মেয়ে, আমারও মনে চায় যে হয়তো একটু একটু বিরিয়ানি খাই অথবা একটু বোনা খিচুড়ি খাইলে অনেক ভালো লাগবো হয়তো। তো যে কথা সেই কাজ, আমি বিরিয়ানির লাগি মাংসটা আগে আমি প্রিপারেশন করে দিয়েছি, রান্ধি দিয়েছি। আর এদিকে আমি চালটা বাজার বয়ে দিছি, আর অন্য একটা চুলার দিকে আমি আলুটা বাছতে বয়েছি। আলুর মধ্যে জাস্ট হালকা একটু লবণ দিছি আর একটু হলুদ দিছি, দিয়ে আমি এটা বাজার বয়ে দিছি। বিরিয়ানির মধ্যে আলুটা বাজিয়ে দিলে আসলে আলুটাই অনেক মজা লাগে। আর এই তো আমি অনেকক্ষণ সময় নিয়ে হালকা আছে আমি চালটারে অনেকক্ষণ বাজি লইছি, অনেকক্ষণ বাজিয়ে নিছি। আসলে চালটা যদি ভালো করে ভাজা হয় তাহলে বিরিয়ানির স্বাদটাও পারফেক্ট হয়। আমার কাছে মনে হয় যে ঝরঝরা হয় আর সুন্দর হয় বিরিয়ানিটা। এই তো। আর আসলে আমার বেবি অসুস্থতার কারণে আমি ব্লগ দিতাম পারছি না কন্টিনিউ। তো আমার ব্লগ যারা দেখুন তাদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারারও আমি অনেক ধন্যবাদ জানাইলাম। তো এই দেখোকা আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই আলুটা খাইতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে। এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলি লইমু। আর এইদিকে আমার চালও ভাজা হয়ে গেছে। চাল প্রায় দেখুন, দেখতেই কতটা ভাজা লাগে চাল কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটু নাড়িয়ে সারিয়ে নিমু, তারপরে আমি এই তো আমার চালটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে গরম পানি দিলাম, খেতলির মধ্যে আমি গরম পানি করে লইছিলাম। তো বিরিয়ানি করলে কিন্তু সবসময় গরম পানি দিলে তাড়াতাড়ি হয়। আর ঠান্ডা পানি, অনেকে আছে ঠান্ডা পানি দিলে কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট হয় না, আর বলক আইতেও অনেক সময় লাগে। তো আমি এখানে গরম পানি দিয়ে এই তো ঢাকনা দিয়ে দিলেছি। এটা দেখতে পারটা আমার বিরিয়ানি চাল কিন্তু আমার প্রায় হয়ে গেছে, পানি সব টানে গেছে। এখন আমি চিকেন দিলাম। আমি কিন্তু এখানেও আমার ফ্রিজও তেমন একটা চিকেন আসিল না, যতটুকু চিকেন আসিল ততটুকু দিয়েও আমি খালি আমডার বুঝে করিলাইমু। এটা চিকেনের তরকারিটাও তো দেখুন, যেটা খসাইয়া রাখছিলাম কত সুন্দর কালার। এখন আমি সবটুকু ডালে দিছি, সাথে আমি আলুও দিয়েছি। আলু দিয়া আমি মিশাইয়া রাখি দিমু। আর বৃষ্টির দিনে এরকম গরম গরম খাবার খাইলে তো কি আনন্দ লাগে, কি মজা লাগে। আমার ছেলে তো খুব খুশি, মেয়েও খুব খুশি, তারা খুব পছন্দ করে বিরিয়ানি। তারা শুধু বিরিয়ানি হইলে আর কোনো কিছু লাগে না হয়তো। আর আমার ভিডিওটা যারা দেখলা ফুল ওয়াচ করবা আর আমার পাশে থাকবা। আর যারা এখনও আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা, একটা লাইক দিবা, শেয়ার করবা আর কমেন্ট করে আমার পাশে থাকবা। এই তো আমি একটু আবার নাড়াচাড়া করিয়ে দিলাম, বিরিয়ানি একটু মিশিয়ে দিলে প্রায় আমার বিরিয়ানি হয়ে গেছে। হওয়ার পথে জাস্ট আরও একটু সময় দমে রাখলে বিরিয়ানি হয়ে যাইব। তা অন্য চুলা দিকে আমি একটু পেঁয়াজ কাটিয়া বেরেস্তার লাগি বসাই দিছি। বেরেস্তাটা হয়ে গেলে আমি চিকেন বিরিয়ানি উফরে দিলাইমু, দিয়া জাস্ট শেষ। এই তো আমার বেরেস্তা হয়ে গেছে, আমি উফরে দিয়ে একটু সরাইয়া দিলাইলাম, সরাইয়া দিয়া এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে।
এখন আমি আপনারা পরিবেশন করে দেখাই যে আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে। আর এখন একটু ঘি দিলাম। আর এই যে দেখোকা আমার বিরিয়ানির লুকটা জাস্ট অসাধারণ হয়েছে, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আর আমার ফুয়াফুরি তো খায় অনেক খুশি। এই যে আমার বিরিয়ানির লুকটা দেখোকা। আর আলুগুলা খাইতে তো এত মজা আছিল, অনেক মজা হয়েছে। এই যে বিরিয়ানির লুকটা আমরা গরম গরমও খাইলেছি। আর এটা আসিল সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। তো এই যে সুরমা নদী ব্রিজ, সিলেটের যে কিং ব্রিজ বলে এটা, এখানেও আইয়া দেখলাম। আমার কাছে একটা জিনিস অবাক লাগছে যে আমরার বাচ্চা তো মানে পানির কাছে যাইতো না ডরাইয়া, কিন্তু এখানে যে ছোটো ছোটো বাচ্চারা আছে এগুলা সাঁতার দিয়া ব্রিজের উপর থাকি লাফ দিয়া পানির মধ্যে পড়ে। আর তারা সাঁতরাইয়া ওপার থেকে ওপারও যায়। এত সাহস তারার। আর মানে আমার কাছে খুব ভয় লাগছে দেখিয়া যে এরকম অনেক সময় আছে যে অনেক দুর্ঘটনা ঘটে যায়। আর এই তো দেখো ভিউ, ওই যে ব্রিজের উপর থেকে তারা লাফ দিয়া পড়ে। আসলে আপনারা বুঝরা কিনা না আমি জানি না, কিন্তু পানি অনেক স্রোত আছিল, অবশ্য আরও বেশি আছিল পানি, কিন্তু এখন পানি কমে গেছে। অনেক অনেক স্রোত পানি, মনে হয় যে দৌড়িয়া পানি যার এরকম স্রোত আছিল। আর এই তো আমরা এখানে অনেক মানুষ, বিকালবেলা হইলে আসলে অনেক মানুষ থাকে। আর এই যে আমার সোনা পাখি তো ঘুম, গাড়িতে উঠিয়াই ঘুম, মানে সারাদিন বাসার টন, আর গাড়িতে উঠলেই টন। এই যে আমি বয়স দেওয়ার সময় আমার সোনা পাখির কণ্ঠ আছে। সোনা পাখি আমার সাথে সাথে থাকে, তো তাই একটু বয়স দিলাইছে আপনারা। এই যে আমরা আসলে নদীর কাছে যাইয়া দাঁড়াইলে মানে এই নদীর পানির যে বাতাসে একটা আরাম লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। খার ভালো লাগে আমার কমেন্টে জানাইবা। মানে শরীরটা এত ঠান্ডা হয়ে যায়, মন মানসিকতা এত ঠান্ডা হয়ে যায়। আর আপনার ভাই কিন্তু অনেক গরম লাগে, তো আমি কইলাম তুমি একটা হাসি দাও। এই যে হাসির নমুনা। এই তো তারপরে আমরা ও পাশে আইছি আটিয়া আইয়া। এই যে এখান থেকে হয়তো একটু বোঝা যায় যে পানির যে একটা স্রোতটা বোঝা যায়, একটু আলো আছে এদিকে। আর এই তো ভিউটা অনেক অনেক ভালো লাগছে আমার কাছে। এই যে দেখো পানির স্রোত, কি স্রোত! আর এই পানির স্রোতের মাঝেও কিন্তু বাচ্চারা লাফ দিয়ে পড়ে সাঁতরায়, কিন্তু ও পাশ থেকে ও পাশে যায়। আর আমার তো দেখে অনেক ভয় লাগছে, আর আমার ফুয়ার তো আরও ভয় লাগছে, হে তো সাঁতারও পারে না। তারপরে আমরা এই যে ওই নদীর পাশেই কয়েকটা দোকান আছে, তো এই যে দোকানের মধ্যে আমি দেখলাম যে এত ফাটা আর শিল, মানে আমি দেখে পুরো অবাক হয়ে গেছি যে এত শিল ফাটা রাখছে এখানে। আসলে এখানে তারা জাফলন থেকে আসলে পাথর কিন্তু নিয়ে আয় কিন্তু এগুলা কিন্তু অরিজিনাল পাথরের ফাটা। তো তারপরে দেখলাম একটা মাটির দোকান, মাটির জিনিসপত্র। তো আমার একটা কয়েলের স্ট্যান্ড নেওয়ার দরকার আছিল, তো দেখলাম এখানে একটাই স্ট্যান্ড আছে, বাট আমি তো বড় চাইছিলাম না, আর একটু ছোটো চাইছিলাম। তো এইখানেও দেখলাম যে ওই যে কলস আছে ছোটো বাচ্চাদের খেলার। তো এগুলা দেখে আমারও ছোটোবেলার কথা মনে হয়ে গেছে যে আমিও ছোটোবেলায় এগুলা মেলাত গেলে এগুলা কিনে হইতো অনেক বেশি। মাটির জিনিস আগে কত সুন্দর, কত সস্তায় পাওয়া গেছে, আর এখন অনেক দাম হয়ে গেছে। আসলে মাটির জিনিসপত্র তো অনেক দাম হয়ে গেছে। এই কলসগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। এই যে মোটামুটি অনেক জিনিসই আছে এখানেও।
কাপ প্লেট এগুলা মানে একটা দুইটা এরকম আছে। আর এই যে এগুলা কি একটু চিনতে পারলে আমারে বলবেন, যে চিনতে পারছেন সবাই আমারে বলবেন। এগুলো হচ্ছে আমাদের সিলেটি ভাষায় কয় আর কি ফারন, যেটা দিয়া বৃষ্টি হইলে জমির মধ্যে মাছ ধরা হয় এবং পুকুরেও প্রায় সময় দেওয়া হয়, নদীতে দেওয়া হয়। এই যে এখানের মধ্যে ফাঁকা আছে, আমি একটা ফাঁকা নিছিলাম, যে গরম ছিল অতিরিক্ত, ফাঁকা নিয়ে আমরা বাতাস করছিলাম। আর